গাজীপুরের একটি পার্ক, যেখানে একসময় মানুষ যেত পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে। শিশুরা দৌড়াত খোলা মাঠে, বয়স্করা বসে গল্প করতেন গাছের ছায়ায়। কিন্তু এখন সেই পার্কের নামই বদলে গেছে। মানুষ এখন একে ডাকে টিকটক পার্ক। সকাল হতেই বদলে যায় পুরো দৃশ্যপট। চারপাশে শুধু মোবাইল ক্যামেরা, রিং লাইট, ব্লুটুথ স্পিকার আর হাজারো টিকটকারের ভিড়। কেউ পুরো শরীরে মোবাইল আর ওয়াইফাই রাউটার ভেদে ভিডিও করছে, কেউ ছেলে হয়েও মেয়ে সাজে নেচে গেয়ে কন্টেন্ট বানাচ্ছেন, আবার কেউ সিনেমার ডায়লগে ঠোঁট মিলিয়ে ভাইরাল হওয়ার চেষ্টায় ব্যস্ত। দেখলেই মনে হয় এটা আর কোনো পার্ক না, এ যেন এক ওপেন এয়ার স্টুডিও। গাজীপুর সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে দল বেঁধে আসছে টিকটকাররা। তাদের কাছে এটি এখন শুটিং স্পট, মিলন মেলা আর ভাইরাল হওয়ার যুদ্ধক্ষেত্র। কিন্তু এই উন্মাদনার মাঝে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বস্তি। যে পরিবারগুলো একটু শান্ত পরিবেশ খুঁজতে এখানে আসে, তারাই পড়ছে অস্বস্তিতে। অনেকেই অভিযোগ করেছেন, অশালীন অঙ্গভঙ্গি, উচ্চ শব্দ আর অদ্ভুত আচরণের কারণে নারী ও শিশুদের নিয়ে স্বাভাবিকভাবে সময় কাটানোই কঠিন হয়ে গেছে। স্থানীয়দের ভাষায় বিনোদন সবার অধিকার, কিন্তু বিনোদনের নামে যদি অন্য মানুষ বিব্রত হয়, তাহলে সেটি আর সুস্থ সংস্কৃতি থাকে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা যেন এখন মানুষকে বদলে দিচ্ছে। আজ মানুষ প্রকৃতি ও মুহূর্ত উপভোগ করার চেয়ে ক্যামেরায় ভিউ পাওয়ার পেছনে বেশি ছুটছে। একসময় পার্কে মানুষ যেত মন শান্ত করতে, আর এখন সেখানে গেলে শোনা যায়, ভাই ক্যামেরা ধর, রেকর্ড দে, একটা রিলস বানাই। সচেতন নাগরিকদের দাবি, পার্ক সবার জন্য উন্মুক্ত থাকুক, কিন্তু স্বাভাবিক পরিবেশ আর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। কারণ বিনোদনের জায়গা যদি ধীরে ধীরে অস্বস্তিকর পরিবেশে পরিণত হয়, তাহলে একসময় মানুষ পার্কে ঘুরতে নয়, শুধু স্ক্রল করতে অভ্যস্ত হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।